জানো না ছেলেরা, ফিলিস্তিন হারবে না, ফিলিস্তিনই জিতবে। হ্যাঁ ইনশাআল্লাহ গাজ্জার মুসলমানই জিতবে। ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাআল্লাহ। মুসলমান এখনো মরে নাই, রক্ত দিচ্ছে, শুধু শহীদের খুন ঝরতেছে, কিন্তু হেরে যায় নাই। ইসরায়েল জিতে নাই, ফিলিস্তিন হারে নাই। ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে, রেডি আছে। চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যদি দেখো কোনোদিন, যদি শুনো কোনোদিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই, তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে। বলে কিভাবে? কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে। হ্যাঁ, 5ই আগস্টের জালেম কেমনে বাঁচবো তার 1 ঘন্টা আগে কেউ কোনো হিসাব বুঝাইতে পারছে না। যখন বাঁচছে তখন সবাই বুঝছে এইভাবে বাঘ, এইভাবে বাঘে। এর আগে কেউ হিসাব মিলাইতে পারছে না। 16 বছরের জুলুমবাজ কেমনে পলাবে। কোন নবী এমন নাই যে দিবানিশি সারা দিন রাত সারা জিন্দিগি শুধু উম্মতের ফিকির করতে করতে নিজের নামাজ, নিজের বন্দিগি, নিজের আখেরাত, নিজের আলাদা ইবাদত আমল এটা ভুলেই গেছেন, সময় পান নাই, সময় পান না। এটা এরকম নাই, এমন কেউই নাই। বরং প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম নিজের জন্য আলাদা ফিকির করছেন, নিজের আখেরাত, নিজের পরকাল। এজন্য সব নবীদের দোয়া, বিভিন্ন নবীদের দোয়া কোরআন শরীফে আছে। সেই দোয়াগুলোর মধ্যে এক বচনের শব্দ ব্যবহার হয়েছে এমন অনেক দোয়া আছে। অর্থাৎ নবী নিজের জন্য বলছে, তাওয়াফানি মুসলিমান আলহিকনি বিসসালিহিন। এই যে দোয়া, ইউসুফ আলাইহিস সালামের দোয়া, আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্যশীল বান্দা মুসলিম হিসাবে মৃত্যু দিয়েন, আমারে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েন। তাহলে এই যে আমাকে মানে নিজের ব্যাপার। নূহ আলাইহিস সালাম বলছেন যখন তুফান আসবে তখন তিনি দোয়া করছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমাকে মাফ করে দেন, এরপর আমার মা বাপকে মাফ করে দেন, এবং যে কয়জন ইমানদার পুরুষ এবং নারী আমার দলভুক্ত হয়েছে তাদেরকে মাফ করে। তাহলে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলছে আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এরপরে ইমানদার নারী পুরুষকেও মাফ করে। আলাদা খেয়াল করছে নিজের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কোরআন শরীফে আছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া আমার মা বাপকে মাফ করে দেন, ওয়া লিল মুমিনিন সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। তাহলে আলাদা আলাদা বলছে কিনা? আলাদা। তাহলে বোঝা গেল নিজের ফিকির ভুলে যাওয়া। 60 বছর সংসার করতে করতে উনি নামাজ পড়তে আসছে, ওটা সালাত। 60 বছর জিফুত মানুষ করতে করতে, বাড়ি ঘর বিল্ডিং করতে করতে উনি আর হালাল হারামের পার্থক্য করার সুযোগ পাইছে। সংসারের লাগে সুদ খাইছে, জিফুতের লাগে। জিফুতের মুখে হাসি ফুটাবার জন্য কিস্তি নিছে, 2 নম্বরই 3 নম্বরই হালাল হারাম মিশ্রিত করছে। মানে এর অর্থ কি? সন্তানের ভালো দেখতে গিয়ে নিজের আখিরাত নষ্ট, নিজের কথা ভুলে গেছে, নিজের কথা ভুলে গেছে। 18,000 টাকা 12,000 টাকার বেতন চাকরি, এটা করতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পাইছে। সামান্য একখান সাদওয়ানদারি করতে গিয়ে দিন শেষে সারা দিন বেচা সব চাইয়া থুইয়া টাকা নলে 300-400 লাভ হয়। এইটুকুর জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সংসার করে, আবার সংসার সাজায়, নিজের আখিরাত বরবাদ করে, নিজের আখিরাত বরবাদ।
এই যে নাফরমান, এই যে মূর্খতা, এর চাইতে বড় মূর্খতা। এই সংসারের জন্য হুজুর আমি কি না করছি, কি করছেন পর? বিল্ডিং, জমি কিনছে, ছেলে বিদেশ পাঠাইছে, মেয়ে বিয়ে দিছে, 10 শতক জায়গা লইছে, রাস্তার লগে আরো প্রচুর জায়গা কথাবার্তা করতেছে, আশা করি দিয়ে দিব। বাহ, এই 60 বছরে উনি নিজের জিন্দিগি বুঝাই। হালাল হারামের কোনো পার্থক্য নাই। এই যে বেফিকির, নিজের ভুলে যাওয়া, নিজের কবর, নিজের আখিরাত, নিজের পরকাল, এর চাইতে বোকামি আর কিছু। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, আমার আজকের বয়ানের জন্য না, সবসময়ের জন্য এটা বললাম, আমাদের এটা উচিত এ কথা খেয়াল রাখা। আমার ঈমান, আমার নামাজ, আমার ইবাদত, আমার মুআমালাত, আমার লেনদেন শতভাগ ঠিক রেখে অন্যের কল্যাণ, অন্যের কল্যাণ আমি আমার স্ত্রী সংসারের জন্য করব, মানুষের জন্য করব, কিন্তু এর কারণে আমার নিজের ঈমান আখিরাত এক যাররা পরিমাণও নষ্ট হইতে পারে। আমি আপনার পেশাবের উপরে দাঁড়াই, আপনার মধু খাওয়াম কেন? মানে আমি হারামের উপরে কামাই করে বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইতে হবে, তাদের আবদার পূর্ণ করতে হবে, এটা তো আমার কেউ বলে নাই, আল্লাহ বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে। এই জন্য এটা বোঝা উচিত। তোমরা বসে বসে বাবা, আপনি আপনার সাথের এই ছেলেদেরকে দেখেন, ওদেরকে এখানে আনছেন কি উদ্দেশ্যে বলেন? ওরা আপনার পাশে দাঁড়ায় রয়েছে, সবাই মিলে এই একটা মোবাইল নিয়ে যদি সবাই ব্যস্ত থাকো ভাই ছেলেরা, আল্লাহর কথা শুনবা কার জন্য এগুলা উঠাও? তোমার এগুলা কোন ফাগলে দেখবো? কার মোবাইল নাই, কার কাছে ওয়াজ নাই? প্রত্যেকে একটা একটা মোবাইল ধরে রাখছো, তো তোমার নিজের ফিকির, এগুলা দিয়ে তো মানুষের উপকার করবা, নিজের। এই জন্য স্ট্যান্ড ছাড়া যে মোবাইল হাতে, একজনও মোবাইল তুলবা। পছন্দ না হইলে মসজিদ থেকে চলে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু ফালতু ও গাফেল অমনোযোগী এমন ফালতুকে 1000 বছরও বলে কোনো লাভ। গাফেল আল্লাহর দুশমন, কোরআনের গাফেল জাহান্নাম, কোরআন শরীফে আছে। ওই যে ওই ছেলে অপদার্থ কোথাকার, মূর্খ মানুষ। আজকে আমরা মা বাপ এক সন্তানের আহ্লাদের সামনে তারে শেষ করে। একটা বাচ্চা হয়তো আবদার করছে, বাচ্চার আহ্লাদের সামনে তার আখিরাত, তার জিন্দেগি নষ্ট করেছে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে, বড় মোবাইল, সারাদিন তার হাতে মোবাইল। ওই মা বাবার মতো জালেম আর কেউ, ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ। ওরা স্পষ্ট জালেম, ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংস করে, ওরা নিজের হাতে ওদের ফ্যামিলি বরবাদ করতেছে, চরিত্রহীন বানায় গেছে, আখলাক নষ্ট হয়ে গেছে। গুনাহ এই পরিমাণ করে, যার কারণে ইমানের আলো জ্বলে না আর দিলে, ফলে মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে, চারিদিকে মসজিদ, সব মসজিদ থেকে আজান হয়, এটা এমন জানোয়ার, জানোয়ারের এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায়। কত বড় নিকৃষ্ট হাইওয়ান! কলিজাটা কি পরিমাণ মরে যায়, কলিজাটা কি পরিমাণ মরে গেছে ভেবে দেখ। বাবার চোখেও কোনো ফিকির নাই, বাবা তো দেখে যে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে। কোন বাবা না জানে, কোন মা বুঝে না? সবাই বুঝে।
সবাই বুঝে। তো মা বাবার কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। মা বাবার কথা হলো নামাজ পড়লে না পড়লে পড়ুক, না টাকা পয়সা কামাই করে কিনা এটা হলো দেখার বিষয়। দেশে হোক বিদেশ যাইয়া হোক, পয়সা রোজগার করে খালাস, আর কোনো টেনশন, ফোলা লাইনে আছে। আর যদি টাকা পয়সা ঠিক মতো না দেয়, ফোলাগা বেলাইনে কতখানি দিয়ে চাইছি, কোনো হানি খায়, চাকরি করে, পয়সা নাই। এই জন্য নাই তো এতটা ছোট বাচ্চার হাতে মোবাইল ওঠার কথা না। গাফেল মা বাপ না হতো, গাফেল না। আপনি বলবেন আমি আমার ছেলের সাথে পারি না, হুজুর বলছি শুনে না, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা, 100 মিথ্যা কথা। পারছেন না মানে আপনি কি ব্যাড হইতেছেন? আপনার 8 বছরের বাচ্চার আহ্লাদ, তারই আপনি সংশোধন করতে পারেন না, আমনের মতো আকামলা দিয়ে হইব কি তা? হ্যাঁ, আপনি কি আমনের মতো বেড়া দিয়ে হইবটা কি? আপনার 12 বছরের ছেলেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন আপনার চোখের সামনে, নিজ ঘরে আপন ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, খোদার 1 বছর চলে যায়, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান কিভাবে ঘুমায় বলেন বাবা? মূল কথা এটাই। আপনি মা বাবার কলিজার ভিতরে দেখেন খুললা, ওদের কাছে আখেরাত দরকার। আখেরাত দরকার হইলে ওরা চিল্লাইতো, ওরা গড়াগড়ি দিয়া কাঁদতো, ওরা আহাজারি করতো, আহা আমার ছেলে তো নামাজ পড়ে না, তা আমার ছেলের জীবন ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ তো বাপ পুরা কাল রে কয়, ভবিষ্যৎ কয় আখেরাত। দুনিয়া পুরাটাই বর্তমান। আপনি বইয়ের ভাষার ভবিষ্যৎ অতীতকালে তো আরেক কথা। বইয়ের ভাষায় তো অনেক কিছু আছে, অনেক অঙ্ক বইয়ের মধ্যে তো লেখা আছে 1 কেজি চাইলের দাম ধরি 1 টাকা, ধরেন নাম যাইয়া বাজারে কর না, যে বই লেখছে। অঙ্ক মিলাইতে গিয়ে লেখে না যে ধরি 1 কেজি চাউলের দাম কি, একটা ধরেন না, ধরিয়া যান না বাজারে, আপনার কই নেই সোজা করে লাগবে, মস্কারি করবার জায়গা পাও না। তাই বাস্তবতা হইল ভবিষ্যৎ তো আখেরাত, দুনিয়া পুরাটাই বর্তমান। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল ভবিষ্যৎ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা, এটা হিসাব দেবে। তাহলে আগামীকাল ভবিষ্যৎ বলতে আল্লাহ তাআলা কিয়ামতকে, আখিরাতকে বুঝাচ্ছে, আখিরাতকে বুঝাচ্ছে। আমাদের অসংখ্য মা বাপ সন্তানকে দিন শিখায় না, কেন? ভবিষ্যতে কষ্ট পাইবে। কারণ হুজুর হইলে কামাই করবার কত, সংসার চলবো কেমনে, বউ বাচ্চা চালাইবো কেমনে, ভবিষ্যতে কষ্ট পাবে। এই ভবিষ্যৎ বলতে উনি কি বুঝাইছে? আখেরাত? জি না, উনি বুঝাইছে 40 বছর পরের হায়াত, কর্মজীবন আর কি, বিবাহ পরবর্তী জিন্দিগি, এটারে উনি বলছে ভবিষ্যৎ। না, বিবাহ পরবর্তী জিন্দিগি ভবিষ্যৎ না, ভবিষ্যৎ শুধুই কেবল আখিরাত। ভবিষ্যৎ শুধুই কেবল কি বলেন? আল্লাহ কোরআনে বলছে মা কদ্দামাত লিগাদ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা, হিসাব দে, হিসাব দে। এজন্য প্রিয় ছেলেরা, গুনাহ করতে পারাকে চালাকি মনে করো না। গুনাহ চালাকি না, গুনাহ অসভ্যতা। নারী দেখো, ছবি দেখো, নাটক দেখো, জিনা দেখো, ব্যভিচার দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারাদিন মোবাইলে নাচ গান যারা দেখো, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, পড়তে মনও চায় না, কেউ তোমারে ডাকেও না, মাও না, বাপও না, গ্রামবাসীও না, পাড়ারও না, কেউ তোমারে ফেরাইতেও চাইতেছে না, কেউ তোমারে ডাকে না, এমন অভিশপ্ত, এমন মালউন কেমনে হইলা
কারণ একটাই তোর উপরে আল্লাহর লানত করছে, এই জন্য তোরে আর কেউ ডাকে না। আমার মা 70 বছর বয়স, আমার এখনো দিঘা। আমার আম্মা বাইচা আছে, আমি প্রায়ই বলি আমার মায়ের বয়স 70-75 হবে, বুড়া হয়ে গেছে মা, একদম অসুস্থ। এখনো আমার মা আমারে জিগা, ফুত নামাজ উঠছো, নামাজ উঠছো, খোদার কসম। আমার বয়স 44 বছর, মা আমাকে আজও জিজ্ঞেস করে, ফুত নামাজ উঠছো, তোমারে ডাকে না কেন কেউ তোমারে? কারণ অভিশপ্ত জীবন, আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তাআলার রহমের দৃষ্টি তার থেকে সরায় দিছে। এই জন্য গোটা মাখলুকাতের কাছে সে ঘৃণিত। এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে দেয়। গোটা মাখলুকাত তখন তাকে ভালোবাসে। আবার আল্লাহ তাকে যখন কাউকে অপছন্দ করে, তো গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায়, গোটা সৃষ্টি তাকে অপছন্দ করে। তখন অপরিচিত মানুষও তারে দেখলে কয়, কিরে, তারে দেখতে তো বোঝা যায় ফুটটা ঘর, বাবা ঘর তো দেখলেই মনে হয়, দেখলি তো বোঝা যায় ডাইল ঘর, দেখলি তো বোঝা যায় বেনামাজ। আমি তো সবসময় বলি যে আমি এখন দাঁড় করাই, তোমরা কারা কারা আজকের নামাজ পড়ো নাই, আমি পড়ি, আমি ইনশাল্লাহ দাঁড় করাইতে পারো। 30 জন দাঁড় করাইলে আশা করি 28 জন ঠিক হবে, 2-1 হয়তো ভুল হইতে পারে। বেনামাজি অসভ্যকে চিনা, বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির মায়ের চেহারায় কোনো আদর স্নেহ থাকে না। এ আল্লাহর অভিশপ্ত বান্দা, মালউন রাজিম বান্দা, অভিশপ্ত বান্দা। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত। কেন? প্রমাণ কোরআন। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকেই আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত। এর আগে বলেন কি ছুটে গেছে? সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয়। আদম আলাইহিস সালামকে 10টা সেজদা করতে গেছিল, একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে, ফখরুজ, বের হও, ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, মারদুদ, অভিশপ্ত সে। প্রিয় ছেলেরা, বাবারা, এটা বোঝা উচিত। আপনাদের যারা বাবা আছেন, আপনাদেরও বোঝা উচিত, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা পুশিদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আপনাদের জিন্দেগি একটা ব্যর্থ জিন্দেগি, ফালতু একটা জীবন নিয়ে কবরে যাবেন। ফালতু ঘর বাড়ি কইয়া লাভ নাই, বিল্ডিং কইয়া লাভ। এজন্য আমি বলছি, আমাদের ব্যক্তিগত সংশোধন ফিকির করা খুব জরুরি, খুব জরুরি। সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায় নিছো মোবাইল। কত প্রযুক্তি পৃথিবীতে এই পর্যন্ত আসছে, কতটাই চলে গেছে, এটাও চলে যাবে, এটাও চলে যাবে। কিন্তু এই হায়াত, এই রাত, এই দিন, আমার জীবনের হিসাব, এটা কিন্তু থাইকা যাবে। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, অন চলে নাই। ডাক পিয়নের চিঠি আমরা ছোটবেলায় দেখছি, চিঠি দিছি। পোস্ট কার্ড, ওই যে মানে একটা ছোট্ট খামের মধ্যে টাকা পাঠাইছে, নিচি দিয়া কদ্দুর লেখা দিত চিঠির মতো, এটাও তো আমরা দেখছি। তারপরে ল্যান্ড ফোন, টেলিফোন আমরা দেখছি, তখন অক্ষর ঘুরে ঘুরে ফোন করত তিনটির মাধ্যমে, সেটাও তো দীর্ঘদিন আমরা দেখছি। ফিতাওয়ালা ক্যাসেট, চাচা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট? এই ক্যাসেট দেখছি। চ্যাপ্টার সিডি, পাতলা পাতলা জিনিস সিডি, এগুলো তো ছিল। হ্যাঁ, সিডি হইতো, এগুলো তো আমরা দেখছি।
কই এগুলোর একটাও তো না, এগুলো তো একটাও চলে না। তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে এখন আর নাই, তা আমার বয়স কত? 250, কত 240 গীতা। আমার বয়সটা এমন না যে আমার বয়স 250 বছর, 44 বছর। 1981 সালে আমার জন্ম, 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায়, আগামী 44 বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই। কিন্তু তোমার রাত তোমার দিন, আমার রাত আমার দিন, এই ভালো এই মন্দ, এই গুনাহ এই ইবাদত, এটা কোনদিন এই ডান কাদার বাম কাদের আমল নামা থেকে মুছবে না। এটা নিয়েই আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের আমল নামা তার ঘাড়ে লটকায় দেব। এই নারী, এই অসভ্যতা, এই অশ্লীলতা, ওই দেখেন ওই হাইওয়ানকে দেখেন, কারে বলে খবরে বললাম, এক জিন্দিগি কোন ভদ্রতা, এই নেশাখোরের মতো এই মোবাইল খোর এই ছেলেগুলো কোন ভদ্রতা বলতে কিছু নেই। এই মসজিদ না মাদ্রাসা, আল্লাহর ঘর না রসুলের ঘর, কিচ্ছু নাই। হ্যার কত হইলো আমার মোবাইল আছে, আমি আছি, পৃথিবীতে আর কিছু থাকবা না থাক, সেটা আমার দেখার বিষয়। আর কিছু দেখার বিষয়। আফসুস জিন্দিগি বাবা, আফসুস এই জীবনের পরে, আফসুস। হতভাগ্য ওই জীবন যে জীবন তার মালিককে চেনে। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, আমার সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছি ইনসানকে, মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না, মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না। আয় বলেন, উপার্জন বলেন, রোজগার বলেন, কামাই বলেন, উপার্জনের কোনো কাজে কপাল লাগে। কপাল এটা আল্লাহ তাআলা, এই আমরা হাত পাও চোখ, নাক কান, এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয়। কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলছে, বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য বানাই। এজন্য সেজদা কাকে বলে? আরবিতে সেজদা বলে কাকে? ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সমস্ত কিতাবে আছে। জমিনের মধ্যে কপাল রাখা, এটারে কি বলে? আল্লাহ তাআলা বলেন, কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য, সেজদার জন্য। অথচ সেই কপালে যে সেজদা দেয় না, তুই বেটা মানুষ কিসের বেটা? বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে, ভাত মাছ, আহার নিদ্রা, খানা পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো তো জানোয়ারেরও হয়। একটা কুকুরও তো খায় ঘুমায়, একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়, কুকুরের ছাও হয় না? তাহলে তো বোঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে বাচ্চা হয় কেমনে? এই জন্য আমাদের এটা ভাবা উচিত, জীবনটাকে একটা সামান্য, এই একটা মোবাইল, একটা মোটর সাইকেল, সামান্য একটু চুলের ফ্যাশন, একটা জামা, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা, আর একটা নারীকে নিয়ে ভাবনা, এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা, কখনো জেনা, কখনো ব্যভিচার, কখনো ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো উলঙ্গ দৃশ্য, কখনো সরাসরি কথা বলা, কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা। এই এক জিন্দিগি। এই সামান্যটুকু জিন্দিগির জন্য
এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে? এটা তো বোঝা উচিত। এমন সুন্দর হায়াত, সুস্থ জীবন যদি কেউ এভাবে নষ্ট করে দেয়, এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো। গরু ছাগলও তো এত বোকা। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি প্রত্যেক সৃষ্টিকে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি। প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য গরু হিসেবে চলার জন্য যে কতর দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে একটা কুকুরকেও আল্লাহ তাআলা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছেন। এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয়। সে তো এটা তো বুঝার কথা না, এটা লাঠি নাকি ফুম সেইটা তো বুঝার কথা। হ্যাঁ তো বুঝে, হ্যাঁ নইলে দৌড় মারে কা, লাঠি দেখলে দৌড় দেয় কা, খাবার দেখলে আগায় কা। ঠিক না চাচা? তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়েত দরকার, দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে ওটুকু দিচ্ছেন। আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, আমি মানুষকে চলার পথের, জিন্দেগীর রাস্তার পুরা হেদায়েত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। আমি আল্লাহ তাআলা রাতও বলছি, দিনও বলছি। আমি বলেছি এটা আলো, এটা অন্ধকার, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ইবাদত, এটা গুনাহ, এটা জান্নাত, এটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি, আমি কোনো কিছু বাদ দেই নাই। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দিক নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী রাসূল পাঠালেন, আবার বুঝবার জন্য কিতাব দান করলেন, আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে, আমাদের প্রত্যেকের জন্য। এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি আল্লাহ আমগরে দান করছেন। যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানানসই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে, বান্দা একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো তোমার জন্য কঠিন হোক আমি এটা চাই। আমি চাই নাই বান্দা, আমি তোমারে বানাইছি। আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি, আমি খেয়াল রেখে দিছি, আমি খেয়াল রেখেছি। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে, দ্বীনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেই নাই, একটাও। আপনি আমারে সারাদিন বললেন, আল্লাহ তাআলা বলে দিনে বলছি রোজা রাখতে, রাত্রে বলছি তারাবি করতে, সন্ধ্যায় বলছি ইফতার করতে, শেষ রাত্রে বলছি সাহারি খাই। তুমি দেখো আমার হুকুমের মধ্যে ব্যালেন্স আছে, ভারসাম্যতা আছে। আমি আল্লাহ তাআলা একসাথে সব বোঝা চাপাই দেই নাই, একসাথে করি নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা সম্পন্ন একটি শরীর স্বাস্থ্য দিয়েছেন। 2 নাম্বার হলো আমাদেরকে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা বুঝিয়ে বলার জন্য প্রত্যেক যুগে আল্লাহ তার মনোনীত বান্দা, যাদেরকে নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সব যুগে পৃথিবীতে রেখেছেন। আপনারা একজন চাচা বলেন, ছোটবেলায় শুনছেন কিনা কোনোদিন যে আজ থেকে 100 বছর আগে একবার এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নাই? এমন ঘটনা শুনছেন?
বোঝেন নাই? আপনি শুনছেন নি জীবনে কোন যে বিশ্বাস করেন 1992 সালে একবার 6 মাস এরুম হয়েছে যে কি নাই, কোন হুজুর নাই পৃথিবী, এমন ঘটনা পেয়ে না থাকতে পারে, কিন্তু হুজুর থাকবে না। আদা রসুন না থাকতে পারে, চাল ডাল কম হয়ে যেতে পারে, কিন্তু পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ বলার জন্য নবী এবং রাসূল এবং তাদের পরবর্তী উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সর্বযুগে আল্লাহর কুদরতি ভাবে ধারাবাহিক চালু রেখেছে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এটা কোরআন শরীফে আছে। আর 3 নাম্বার হলো বুঝবার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব ওয়াহী, আল্লাহর আসমানি ওহী সর্বদাই পৃথিবীতে জমিনের মধ্যে রেখেছে। গত 1450 বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআনুল কারীম একদিনের জন্য নিশ্চিহ্ন হয় নাই, হবেও না, হবেও। তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি, বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না? আপনি জবাব দেন। কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই? বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই? বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই? কি ছিল না? কি সমস্যার কারণে? কি সমস্যা? হাসরের ময়দানে জবাব দিতে হবে, বাবাকেও জবাব দিতে হবে, সন্তানকেও জবাব দিতে হবে। সন্তানকেও। আমারও 2 ছেলে আছে, ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয়। আমার ছোট ছেলের বয়স 7 বছর, 7.5 বছর, যতক্ষণ না উঠে দরকার হলে 10 বার ডাক দিয়া হইল দাঁড়ায় থেকে উঠাইয়া হুজু করে, এরপরে একসাথে বাথরুম মসজিদে যায়। আমার জিম্মাদার, আমার উঠাইতে হবে আমার বাচ্চা, এটা আমার দায়িত্ব। আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না, আল্লাহর কসম আমার সন্তানের সেজদার মধ্যে তারও আখিরাত, আমারও আখিরাত। আমার বিবির পর্দার মধ্যে আমারও আখিরাত, বিবিরও আখিরাত। আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে, স্বামীকেও জবাবদিহি করতে হবে। আমার ছেলের বেনামাজি জিন্দেগির কারণে, অসভ্যতার জিন্দেগির কারণে বাপকেও সমপরিমাণ জবাবদিহি করতে হবে। আমনে বাপ হইছেন, লগের রুমে ঘুমাইছেন, আমনের ফুতে পাশের রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে বইয়া বইয়া সিরা সাবান, হ্যাঁ অপদার্থ। আপনি বুঝেন না, আপনি সিরা খান, আপনি বুঝেন না। আপনার চেহারা, পুতের চেহারা দেখলে বোঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইল? কোন কার চুল এগুলো? ভাইয়া বলো, বলো মিয়া, একটা ছেলে বলো, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা, ফিলিস্তিনের যদি 1 ফোঁটা রক্ত দেখে থাকোস বেটা, মায়ের বুকের রক্ত যদি দেখো, গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো, একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা। এ তো বেঈমানের চুল, এ তো বেঈমানের চুল বেটা। কেমনে পারলি যুবক, এই যুবক কেমনে পারলি? বেঈমানের মতো কেমনে সাজলি বেটা? যারা আমার মাকে, যারা আমার বোনকে, সন্তানকে বোমার আঘাতে, যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, এরপরেও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে, এভাবে মুসলমান রক্তে ভাসতেছে, আর তোমরা এরপরেও বসে বসা মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো। হায় যুবক, লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে বেটা, লানত তোর উপরে বেটা। তুই কোন মার ঘরে জন্ম নিলি বেটা? তোর শরীরে 1 ফোঁটা রক্ত নাই, 1 বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা। কিভাবে সম্ভব বলে? কিভাবে এত বিবেকহীন হয় মানুষ? মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয়?
ছি 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 ছি, আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে এটা। তোমরা দেখতেছ কিভাবে মুসলমানকে হত্যা করছে। সেই আমরা শুনছি, কিতাবে পড়ছি, উহুদের যুদ্ধে হযরত হামজা, নবীর চাচা, উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে। আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম, গাজাতে দেখলাম, ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে। আর তোমরা চুলের ফ্যাশন করো। কোন ছাগলে দেখে তোমাদের সুচ্চু? এই ছেলেরা বলো মিয়া, একটা ছেলে দাঁড়ায় বলো, কোন পাগলে বেটা তোর চুলেটি দেখে বেটা? কোন পাগলে দেখে বেটা? মাতাল কেন রাখছি বেটা বেঈমানের মতো চুল বেটা? তুই মুসলমানের মায়ের দুধ খাস তাই বেটা? এই জন্য আজকে যদি লজ্জা থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো, আমি বললাম তাহলে চুল কাইটে ফেল, সমান চুল রাখো। বেঈমানের মতো সাজবা কেন? এগুলো তো কাফেরের সাজ। খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? বেঈমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? ছি 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 ছি। মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে, প্রয়োজনে পেটে পাথর বাঁধবে, তো বেঈমানের কাছে মাথা নত করবে। জানো না ছেলেরা, ফিলিস্তিন হারবে না, ফিলিস্তিনই জিতবে। হ্যাঁ ইনশাআল্লাহ, গাজার মুসলমানই জিতবে। ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাআল্লাহ। মুসলমান এখনো মরে নাই, রক্ত দিচ্ছে, শুধু শহীদের খুন ঝরতেছে, কিন্তু হেরে যায় নাই। ইসরায়েল জিতে নাই, ফিলিস্তিন হারে নাই। ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে, রেডি আছে। চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যদি দেখো কোনোদিন, যদি শোনো কোনোদিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই, তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে। বলে কিভাবে? কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে। হ্যাঁ, 5ই আগস্টের জালেম কেমনে বাঁচবো তার 1 ঘন্টা আগে কেউ কোনো হিসাব বুঝাইতে পারছে না। যখন বাঁচছে তখন সবাই বুঝছে এইভাবে বাঘ, এইভাবে বাঘে। এর আগে কেউ হিসাব মিলাইতে পারছে না। 16 বছরের জুলুমবাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে পারছে না। কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাইছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। অতএব ইসলাম হারবে না, মুসলমান হারবে না। হেরে গেছো তুমি, কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছ। তুমি তোমার ঈমানকে বিসর্জন দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা। ঈমানদার দুর্বল হয় না কখনোই। দুর্বল হব কেন আমরা? কারণ ঈমানদারের এই রক্ত, শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আছে। সূরা ইয়াসিনের মধ্যে একজন ঈমানদার, তাকে পুরা কওম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল, তখন ওই ব্যক্তিটা, যিনি একাই ঈমানদার ছিলেন, একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমিন, আর পুরা জাতি কাফের, সবাই মিলে যখন উনারে মারতেছে, মারতে মারতে যখন হত্যা করবে, শহীদ হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলছে, আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধরো। কোরআন শরীফে আছে সরাসরি, কিলা দুখুলিল জান্নাহ। ফেরেশতা তখন ওই বান্দার, ওই ঈমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে, উদখুলিল জান্নাহ, এই বান্দা, এই মুমিন, এক্ষুনি জান্নাতে ঢোকো। উদখুলিল জান্নাহ, কোথায় ঢোকো? জান্নাতে ঢোকো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ঈমানদার তখন বলল, হায়, আমার জাতি যদি আমারে বুঝতো, আমার জাতি যদি এই দৃশ্য দেখতো। বিমা গফার আলী রব্বি,
ওয়াজআলানি মিনাল মুকরামিন। তিনি বললেন, হায় আমার কওম যদি বুঝতো তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। ওয়াজআলানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে। দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝরছে, ফেরেশতারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করছে। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাবা, মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা। এতটা তুমি আরেকবার মনে করো তুমি মুসলমান। যার বাবা মুসলমান, তার মা মুসলমান, যার বংশ মুসলমান, সে চরিত্রহীন হবে কেন? চারিদিকে যার মুসলমান, আমার মহল্লার সবাই মুসলমান, আমার এলাকায় মসজিদ আছে, আমার এলাকার মসজিদে আজান হয়, চারিদিকে মাদ্রাসা আছে, ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে, যাদের বংশের সবাই মুসলমান, এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ওয়াক্ত নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা? এটা একজন বাবা মেনে নেয় কেমনে? একজন মা মেনে নেয় কিভাবে? একটি সমাজ কেমনে মেনে নিবে? আপনাদের চাচাদের কাছে আমি বললাম, চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে, শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লার এই ছেলেগুলারে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। আল্লাহ তাআলা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহ আপনার কলিজার মধ্যে ঢেলে দিবেন। আপনি ফিকির করেন কি করতে পারি আমি। আরে 30 বছরেও যদি আমি একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি, খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গোটা আরবের সমস্ত দামি উট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া, তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। একজন। তাইলে আমাদের প্রত্যেককে কি বলছে যে কম পক্ষে 10,000 মানুষকে তুমি হেদায়েত করতে হবে? তো অসুবিধা কি? আমার অসুবিধা কি? আমার মেহনত না দরকার, আমি পরিশ্রম করে যাই, আমি বলে যাই, আমি কালেমার ফেরি করলাম, আখিরাতের ফেরি করলাম। হেদায়েত তো দিবে আসমানওয়ালা, সিদ্ধান্ত ফয়সালা তো দিবে কে? আল্লাহ। আল্লাহ। আমার সমস্যা, আমার তো নেকি হবে। আমার 30 বছর বলার দ্বারা যদি কেউ আল্লাহর দিকে না ফেরে, অসুবিধা কি? এমন বহু নবী ছিলেন যে নবীদের পুরা জিন্দেগি কালেমার দাওয়াত দেওয়ার পরেও একজনও, একেবারে স্পষ্ট হাদিসে আছে, এমনও নবী আছেন যাদের হাতে একজনও কালেমা পড়ে নাই। তাহলে উনি ব্যর্থ। নবী ব্যর্থ হয় তো তাহলে আর সমস্যা কি? যেখানে কোনো কোটা নাই যে আমরা কমপক্ষে 10 জনের কি বানাইতে হইব, হেদায়েত করতে হইব, এমন কোন কোটা আছে কিনা? না, এনে কোটা তো নাই। এমন তো কোটা মুক্ত আন্দোলনই হয়েছে, জামেলাই তো বাজ্যে কোটা লইছে, তাইলে কোটাই তো নাই। কাজে আমরা প্রত্যেকেই, আপনারা ঠিক করে আপনারা, আমরা, আমার বাবারা, আমি শেষ করতে চাচ্ছি। আমি শুধু আপনাদের কাছে, ছেলেরা, বাবা, তোমাদের কাছে একটা ছোট্ট হিসাব বলি। প্রিয় সন্তান, আমার কথাটা একটু মনোযোগ দাও। সবাই গাফলতি করো না বাপ। বিপদের মুহূর্তে খামখেয়ালি করতে নাই, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়। আজকে যখন মুসলমান বিপদগ্রস্ত, মুসলমান এইভাবে নির্যাতিত, এরপরও কারো কলিজার মধ্যে যদি একটু ফিকির, অনুভূতি, বিবেক না জাগে, আর জাগবে কখন? আর জাগবে কখন? তা আমি বলতেছিলাম, আজকে 1948 সালে সর্বপ্রথম এই ইসরায়েল ফিলিস্তিনের পাশে অবৈধভাবে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে 48 ইংরেজিতে। সেই থেকে নিয়ে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা জুলুম করতেছে আজকে 77 বছর। এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে আজকে 77 বছর। কাশ্মীর ইন্ডিয়ার একটি অংশ,
কাশ্মীর, এই কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 1947 সালে যখন ব্রিটিশ এই উপমহাদেশ থেকে চলে যায়, 47 ইংরেজিতে, ওই সময় কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত ছিল না, অমীমাংসিত হয়েছিল। ওই যে 47 সাল থেকে ভারতীয় হিন্দু আধিপত্যবাদ এই কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করতেছে। আজকে 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে, এখনো আজাদি পায় না। 78 বছর। 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গা মুসলমানরা জুলুমের শিকার হয়েছে এই আর্মি সরকার, সামরিক সরকারের হাতে। সেই থেকে আজকে 61 বছর একটানা রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে। তাইলে প্রিয় ভাই আমার, আমরা এটা বলতে চাই, ফিলিস্তিনের 77 বছর ধরে যদি জীবন রক্ত দেয়, কাশ্মীরে যদি 78 বছর ধরে জুলুমের শিকার হয়, 61 বছর যাবত যদি রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হয়, তাহলে তুমি আর আমি কোনদিন নির্যাতিত হব না, এই নিশ্চয়তা আমরা পাইলাম। কি বুঝের উপরে, কি নিশ্চয়তার উপরে আমাদের ছেলেরা নামাজ পড়ে না? মানে কি নিশ্চয়তা পাইছে বলেন? আমাদের মেয়েরা যে পর্দা করে না, আমাদের ঘরে ঘরে যে নাচ গান টেলিভিশন চালাচ্ছেন, আল্লাহর নাফরমানি করছেন, কি বিষয়টা কি? আপনাদেরকে কে জানায় গেছে যে 78 বছরও যদি কোনো অঞ্চলে মুসলমান নির্যাতিত হয়, হব, আরো হইতে পারে, তোমরা হইবা না, তোমরা নিশ্চিত থাকো, এরকম? তাহলে কেউ হিসাব বলেন। আজকে তোমরা যারা ছেলেরা 22 বছর 24 বছর বয়স, 24 বছরে এবার কল্পনা করো, 24 বছরের ফিলিস্তিনি শিশুটা বা ছেলেটা, সে তো কোনোদিন নিরাপত্তা পায় না, জন্ম থেকেই তো সে পথহারা, জন্ম থেকেই তো তার কোনো গন্তব্য নাই। যার বয়স 77 বছর, বয়স্ক বুড়া মানুষটাও তো আজ হায়াত শেষ, কিন্তু নিরাপত্তার আশ্বাস আর খুঁজে পায় না। আল্লাহ তাআলা যদি আমাদের উপর থেকে নিরাপত্তার চাদর তুলে নেয়, তো আমাদের কি হবে? আমাদের কি হবে? আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য, আমাদের চারদিকে বর্ডারের, আমাদের কাঁটাতারের চতুর্দিকে তো মুসলিম দেশ, ঠিক না? হ্যাঁ, মাতালারো, বুঝা মাতালারো নি না, উদা মাতালারো, আমাদের কাঁটাতারের চারদিকে মুসলমান, তো কিতা মাতালারো? হ্যাঁ, না, আমাদের কাঁটাতারের ওই পাশের মানুষগুলো কি? তো তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায়, আমাদের নিরাপত্তা যদি চলে যায়, অনেক ছেলে আছে, তোমরা তো জানো না বাবা, ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে, ওই দেখেন এই কোনার ছেলে, আহ আরে অসভ্য রে। আল্লাহর ঘর মসজিদেও এদের অসভ্যতা থামে না। শয়তান এদেরকে 1 মিনিটের জন্য থামতে দেয়। অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণে। লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণে। অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয়, ভালো কথা ভাবতেও দেয়। তো বলতেছিলাম, ভারতের সংসদে, ভারতের পার্লামেন্টে, গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি বোঝেন তো সবাই, মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি ভারতের লাখ লাখ একর জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির নীল নকশা, এটা দখল করার ষড়যন্ত্রে একটি ওয়াকফ বিল ভারতের সংসদে পাশ হয়েছে। অর্থাৎ আজ কিংবা কাল শুনবেন
ভারতের মুসলমানদের লাখ লাখ সম্পত্তি দখল হয়ে গেছে। আজকে বলবে এখানে এটা মসজিদ, তারা বলবে না এখানে আমাকে অমুক দেবতার কি আছে, মন্দির আছে, ওইখানে আমাকে এটা আছে, ওইখানে এটা। কথা বুঝছেন? তাইলে শান্তি আমাদের কোথায়? মুসলমানের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, এইটা ছাড়া খোদার কসম মানুষের মাধ্যমে আমাদের কোনো সমাধান হবে না। এই যে ৭৭ বছর না, আরো যদি ৭০০ বছরও শেষ হয়, ফিলিস্তিনের সমস্যা ওই গোল টেবিল বৈঠক এদের এই আলোচনা দিয়ে শেষ হবে। আল্লাহ পাকের সরাসরি মদদ আর মুমিনের এই তাজা খুনের বিনিময়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয়ের ভিত রচিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে, আমরা এটা মনে করি না, আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না, কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো, একজনই, তো তুমি বাবা মনে করো আল্লাহর ওয়াস্তে আগামীর ইসলামের জন্য, মুসলমানের নিরাপত্তার জন্য, ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হইও না, নষ্ট হইও না। উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ? এই জন্য উঠতি গাছকে তো, চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায়, ছোট একটা বাঁশের কঞ্চি দিয়ে রশি দিয়ে বাঁধা দেয়, প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয়, কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয়। আর তোমরা উঠতি বয়সের ছেলে, 14, 15, 16 বৎসর, এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও, 18 বছর হতে হতে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, বাকিটা জীবন কেমনে চলবা? বাকি হায়াত কেমনে চলবে? তাই এই জন্য আমি অনুরোধ করলাম আজকে এই ইসলামী মজলিসে আমরা প্রত্যেকেই ভাবি, বাবারা যারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়ের নামাজ, আপনাদের স্ত্রীর পর্দা, আপনাদের ঘরের মানুষগুলো কিভাবে নামাজ পড়বে, আল্লাহকে চিনবে, এটার ফিকির করে। আপনি বলিয়েন না যে কোনো বুদ্ধি নাই, না, তাইলে হবে না। হতাশা মুমিনের জন্য কুফরি, এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ কথা। মানে হতাশ হওয়া, হতাশ না হুজুর, যত কথাই কোন আর হইতো না, এটা তো আপনি কি বললেন? হতাশা। হতাশা মুমিনের জন্য কুফরি। কোরআন শরীফের আয়াতে যে হতাশ হয় সে মুমিন হয় না, মুমিন হয়, মুমিন হতাশ হতে পারবে না। কারণ প্রতিটা অন্ধকার, মনে রাখেন, সুড়ঙ্গ যত লম্বাই হোক, অন্ধকার যত লম্বাই হোক, সুড়ঙ্গের শেষ মাথায় আলো আছে, আছে না আলো? অন্ধকারের শেষ মাথায় কি আছে? আলো আছে। অতএব মুসিবতের শেষ মাথায় যে কোনো দিন বিজয়ের আলো আছেই আছে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছেন ইউসর আসবে। এই জন্য আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি, আমার এই অনুরোধটাই, ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা তোমাদের আবারও বলছি, এই চুল ছেড়ে দাও। তোমরা কমপক্ষে এতটুকু প্রমাণ করো যে তুমি মুসলমান, তোমার কলিজায় মুসলমানের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তুমি যদি স্লোগান দাও তো ফিলিস্তিনের পক্ষে, আর ইসরায়েলের ইহুদিরা যদি তোমার এই লেবাস দেখে ওরা হাসবে, ওরা জিজ্ঞেস করবে যে বাবা কার মতো সাইজা কারে গাইলাম। তোমার যদি জিজ্ঞাসা করে তুমি যে কইলা ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, আরে শত্রু, ইসলামের শত্রু যদি তোমারে জিগায় যে হে ইসলামের বন্ধু, হিসাব করে ফানি লওনি, কথা বলে, যদি বলে হে ইসলামের বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ছো, তো তুমি বন্ধু কি বলবা? শত্রু তখন বলবে একটা সেজদাও যার কপালে নাই, সেই ইসলামের বন্ধু হলো কেমনে, আর আমি বা শত্রু হইলাম কেন? এই জন্য ভাইয়া
ঈমান চাই, তাকওয়া চাই, সেজদা চাই, আল্লাহর গোলামি চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এখন তোমরা যারা আসছো মসজিদের ভিতরে, আমার একটা অনুরোধ, আজকের এশার নামাজ পড়েই শুরু করো জিন্দেগির পরিবর্তন, বরকত হবে। মজলুমের রক্তে তোমার দিল যদি না কাঁদে, তাহলে মনে রাখো তোমার দিল মরে গেছে, তুমি ঈমান মরে গেছে তোমার। এই মরা ঈমান দিয়া তুমি আগাইতে পারতাম। আল্লাহ আমাদের সন্তানদেরকে, বাবাদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকে সকলকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমিন। সুবহানাল্লাহ।